মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। কাজের চাইতে বেশি নিজের ব্যক্তিগত কার্যকলাপ নিয়েই আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরীমণি। ছোটবেলায় বাবা মা হারানো পরীমণি নানার কাছে বড় হয়েছেন, কিন্তু নানার মৃত্যুর পর অনেকটাই একা হয়ে পড়েন তিনি। নিজের 2 সন্তানকে নিয়েই তার সংসার। গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি। আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। 21 মিনিট 6 সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান জনপ্রিয় এই নায়িকা। ফেসবুক লাইভের শুরুতেই দেখা যায় পরীমণি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী যে 1 মাসও হয়নি আসলে, সে দাবি করতেই পারে, তবে আমি বলবো সে আমার গৃহকর্মী না। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করবেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না। কেন জানেন? কারণ আমি আইনের উপর শ্রদ্ধাশীল। এছাড়া ফেসবুক লাইভের বেশিরভাগ সময় ধরে তিনি গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান। থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরী। তার ভাষ্য, আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি আমরা মিডিয়া কর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না? যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন। গতকাল রাত 9টা থেকে 9:30টার দিকে তার বাসায় পুলিশ এসেছিলেন বলে জানান পরী। তিনি বলেন, পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন। দীর্ঘ লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরী। ফেসবুক লাইভের শেষ দিকে তিনি বলেন, এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।